তুমি ফজরের নামাজ না পড়ে স্কুলে গিয়েছো, তোমার পড়া কোনোদিন পারফেক্টলি মনে থাকবে না। তুমি ফজরের নামাজ না পড়ে অফিসে গিয়েছো, ওই টাকা তোমার বরকত হবে না, তোমার পড়ায় কাজে মন বসবেই না। তুমি ফজরের নামাজ না পড়ে গাড়ি চালাচ্ছ, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তুমি ফজরের নামাজ না পড়ে মিস্ত্রি কাজ করতে রাজমিস্ত্রির কাজে গেছো, তোমার উপর ইট ভেঙে পড়বে, কারণ তোমার সাথে তো প্রোটেকশন নাই। এজন্য ফজরের নামাজের পরপর একটা মিষ্টি বাতাস আসে কি আসে না? এই বাতাস পৃথিবীর কোনো হাসপাতালের অক্সিজেনের বোতলে পাওয়া যাবে? এই বাতাস পৃথিবীর কোনো এসি থেকে বের হবে? এই বাতাস পৃথিবীর কোনো ফ্যান থেকে বের করা যাবে? এই বাতাস পৃথিবীর কোনো বাতাসের সাথে মিলবে না। সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শরৎ, হেমন্ত, যখনই হোক, আপনি দেখবেন সুবহে সাদিকের পরে এমন এক বাতাস এসেছে, যেই বাতাস আপনার শরীরে লাগার সাথে সাথে মনে হয়েছে কিছুক্ষণের জন্য আপনি জান্নাতের ভিতরে আছেন। আমার নবী সেই সময় দোয়া করেছেন, বরকতের দোয়া। আমার মুর্শিদে করিম औलाद रसूल বলেছেন, সুবে কি হাওয়া হাজারো দাওয়া সে বেহতর। ফজরের নামাজের পরের বাতাস কোটি কোটি রোগের ওষুধের চেয়ে দামি ওষুধ। ফজরের বাতাসের ব্যাপারে আরো একজন মনীষী লিখেছেন যে ফজরের নামাজের পরে যেই বাতাস আসে, ওই বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, শুধু মুমিনদের নিঃশ্বাস থাকে। কারণ রাস্তা দিয়ে তখন মুমিনরাই চলাফেরা করে, রাস্তাঘাটে মসজিদে তখন আল্লাহর ওলিরাই চলাফেরা করে। মুনাফিক দুই ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, একটা ফজর একটা এশা। মুনাফিক জোহর আসর মাগরিব পড়বে হয়তো, কিন্তু এই দুই ওয়াক্ত মুনাফিক পড়তে পারে না। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মূল্য আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা আছে তত পরিমাণ সওয়াব, তাহলে ফরজের মূল্য কি? যুবক, তুমি যদি নামাজটা ঠিক মতো পড়তে ফজরের, তোমার গোসলটা ঠিক মতো হতো। ঠিক কিনা ভাই? বলেন বলেন। অসংখ্য যুবক নৈতিক অবক্ষয়ের কারণ ফরজ গোসল ঠিক মতো করে না। ঠিক কিনা কথা বলেন? কোনো মতে চলে যায়, কোনো মতে চলে যায়, কোনো মতে অফিসে চলে যায়, কোনো মতে ক্লাসে চলে যায়, কোনো মতে মাঠে চলে যায়। না 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 না, ফরজ গোসল তোমাকে করতেই হবে। ফরজ গোসলকে পরিপূর্ণভাবে না করে তুমি যদি মারা যাও, তাহলে তুমি নাপাক অবস্থায় মারা যাবে। ঠিক কিনা কথা বলেন? আর তুমি যদি পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় মারা যাও, অবশ্যই মরার পরে তোমার কবরের আযাব থেকে তুমি মুক্তি পাবে, কারণ ওযু অবস্থায় মারা গেলে